একজন সাহাবী যিনি নবীজিকে তরবারি নিয়ে হত্যা করতে গিয়ে কালেমা পড়ে মুসলিম হয়েছিল, সে সাহাবীর নাম ছিল কি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নামাজ কাকে বলে, কতটুকু গুরুত্ব হাদিসটা শুনে তারা বাসায় যাবেন। ওমর ফারুকের কাছে একজন অগ্নি উপাসক আসছে, সে বলছে, হে ওমর, আমার যে মালিক আছে প্রত্যেক দিন আমার কাছে, বাচ্চাই ডান বাম করছো না, বসো বসো, নয় সাইডে যাও, বাচ্চা মানুষ, ফুল ওয়াজ ডিস্টার্ব করা যাবে না। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই হাদিসটা মনোযোগ দিয়ে শুনবেন যুবকেরা, এটা আপনাদের জীবন পরিবর্তন করতে অনেক সহযোগিতা করবে। এসে বলছে, হে ওমর, আমার যে মালিক আছে সে আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। তা আপনি তো আমিরুল মুসলিমিন, আপনি একটু চেষ্টা করেন না আমার দিরহামটা কমায় দেওয়ার জন্য। বলছে, তুমি কি করো, তোমার জব কি, ডিউটি কি, চাকরি কি? তো বলছে, ওমর, আমি তো আসলে খঞ্জর বানাই, চাকু। চাকুর নাম শুনছেন পঞ্চগড় ভাইরা আপনারা সবাই? চাকু, কেউ ভুড়ি নামায় ডাকাতি করে, আর ডাক্তার চাকু দিয়ে মানুষের জীবন বাঁচায়, ঠিক না? তো বলছে, তাই তো তুমি তো মিয়া অনেক ধনী মানুষ, কারণ মদিনায় কেউ চাকু বানাইতেই পারে না, এত বড় খঞ্জর। তোমার তো যেই দিরহাম 6 দিরহাম তা না, তোমার 10 দিরহাম চার্জ করা দরকার। এই কথা শুনে সে গেছে খেপে, হ্যাঁ ওমর, আমি তো মুসলমান না, তাই আমার বেলায় নরম না গরম হয়েছে তুমি, তাই না? সবার বেলায় তুমি নরম, আমার বেলায় গরম, তুমি দাঁড়াও, তোমার বিচার আমি নিজেই করবো, দাঁড়াও কি করতে হয় দেখছি। চলে গিয়েছে বাসাতে। সারা রাত মিলে ওমরকে হত্যা করবার জন্য সে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, যার হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে, এবং এটাকে নিয়েছে এখানে। শীতকালে আমরা কি মুড়ি দেই ভাইয়েরা, বলেন না কেন, কি মুড়ি দেই? চাদর। চাদর মুড়ি দিয়ে বুঝাচ্ছি আমি, এটা এই যে এইভাবে দিয়েছে, একদম মুখ মেয়েরা যেন পর্দা করে না, এইভাবে দিয়ে, যেন কেউ চিনতে না পারে। পুরো চাদর মুড়ি দিয়েছে, এমনে দিয়ে মুখ ঢেকে ফজরের নামাজ পড়বার জন্য মসজিদ নববীতে আসছে, ছদ্মবেশে, মুনাফিকের বেশে। ওমর আসছে, এসে বলছে, এই সফু সুফুফাকুম, দাঁড়াও, কাতারগুলো পূরণ করো, সামনে কাতার পূরণ করে দাঁড়িয়ে যাও, আল্লাহু আকবার। যখন দিয়েছেন আল্লাহু আকবার দিয়ে কেরাত পড়েছেন, আমার দেহের বডি, আমার যে এই যে পুরো বডির মুভমেন্টটা একটু খেয়াল করবেন, তাহলে আমি হাদিসটা বোঝাতে সক্ষম হব ভালো করে। একটু তাকান আমার বডির দিকে, চোখ দেখবেন না, বডি দেখেন। দাঁড়িয়েছে, আল্লাহু আকবার বলে রুকুতে যখন গিয়েছে, ঠিক পেছন থেকে ওই মুনাফিক ছুরিটা বের করে সোজা ওমরের পেট বরাবর 3টা চাকু দিয়ে আঘাত করে ঘুরাইছে, এমনি ধরে 3টা ঘোরা পোজ দিয়েছে। পুরো ওমরের পেট কেটে, পেটে যত নাড়ি ভুঁড়ি ছিল সবগুলো বের হয়ে গেছে। নাউজুবিল্লাহ পড়বেন না সবাই? পুরো পেটের নাড়ি ভুঁড়ি বের হয়ে ওমর নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানিয়াল কালব, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে বাঁচাও। এ কথা বলে তিনি অজ্ঞান হয়ে গিয়েছে। সাহাবা একরাম সবাই ধরে সাইডে নিয়ে আসছে, আর একজন ইমামকে তার জায়গায় দাঁড় করিয়েছে। এবার যখন রাষ্ট্রীয় চিকিৎসক সবাই আসছে ওমরকে বাঁচাবার জন্য, সবাই দুধ নিয়ে আসছে, দুধ দিয়ে ওমরের মুখে দিচ্ছে, মুখে দুধ যাচ্ছে, পুরো পেট কাটা, পেট দিয়ে বের হয়ে যাচ্ছে। পানি দিচ্ছে, পানি পেট দিয়ে বের হয়ে যায়, পুরো পেট কাটা। হি ওয়াজ সেন্সলেস, ওমরের কোনো জ্ঞান নাই, কোনো হিতাহিত জ্ঞান নাই। এদিকে এই অবস্থা দেখে রাষ্ট্রীয় সব ডক্টররা বলছে, আই এম সো সরি, আমরা পারবো না, ওমরের হায়াত মনে হয় আর বাকি নেই। হঠাৎ করে ওমরের চোখ খুলেছে, লাস্ট স্টেজ অফ লাইফ, জীবনের সর্বশেষ মুহূর্তে তিনি আছেন। চোখটা খুলে চাইলে বলতে পারতেন সন্তান কোথায়, সম্পত্তি কোথায়, রাজপ্রাসাদ কোথায়, না না না, কিচ্ছু বলেন না। চোখ খুলেই বলছে, এই সাহাবা একরাম, সাল্লাল্লাহু নাস, আমি যে ফজর নামাজের ইমাম ছিলাম, মানুষগুলো কি সেই নামাজটা আমার পরে আদায় করেছে? নামাজের গুরুত্ব কাকে বলে? ওমর ফারুক জীবনের শেষ মুহূর্তে এসে নামাজের কথা ভুলে নাই। আর আজকে আমরা চায়ের দোকানে বসে নামাজের কথা ভুলে যাই। আর অনেক যুবক আছে বাংলাদেশে যারা 3টা 4টা পর্যন্ত গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম করে ফজর আজান দিয়ে সে যুবকটা নাক টেনে ঘুমিয়ে যায়। এই জাতি সফলতার মুখ দেখবে কোথায়?
এই উম্মাহের হবে এটা কি যে উম্মতের নামাজের ঠিক নাই। কিয়ামতের দিন প্রথম 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 হিসাব হবে অ্যাবাউট ইউর সালাহ, আপনার নামাজ সংক্রান্ত। আচ্ছা বলেন তো, প্রিয় নবীজির সর্বশেষ কথা বলেন না, কি ছিল ভাই? আবার বলেন, কি ছিল? নামাজ। বারবার যে বলতে বলছি, বিরক্ত হবেন না, আমি আপনাকে স্মরণ করাচ্ছি। আমি আপনার হৃদয়ে দাগ টানতে এসেছি। আমার কথায় আপনার আঘাত লাগবে, আর ওই আঘাতটা আপনার জীবন পরিবর্তনের কারণ হবে, ঠিক কিনা বলেন? সর্বশেষ কথা ছিল নামাজ। এই হাদিসটা বলি, এরপর আয়াতের ট্রান্সলেশন করে আমি আমার ওয়াজে ইতি জানব। হাদিসটা হচ্ছে, যেদিন নবীজি মারা যাবেন ইন্তেকালের দিনে, ফজরের নামাজের পরে দরজায় একজন নক দিয়েছেন। নবীজি বুঝলেন যে সামওয়ান ইজ ওয়েটিং আউটসাইড, কেউ মনে হয় বাহিরে আছে। বললেন, কে এসেছে? বলল, জিব্রাইল। সুবহানাল্লাহ পড়েন সবাই আপনারা। গেট খুলে জিব্রাইল আসছে, এসে বলছে, আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী হে, আল্লাহ নিজেই আপনার কাছে সালাম পেশ করছে। বলছে, আসো, ভেতরে আসো। নবী, আপনি কেমন আছেন? বলছে, আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, বাট আমার প্রচণ্ড জ্বরে আমি আক্রান্ত। তো বলছে, নবী আজকে তো একজন মেহমানকে নিয়ে আসছি, গেটের বাহিরেই আছে, যদি আপনি পারমিশন দেন তাহলে আপনার কাছে আসবে। বলছে, যাও নিয়ে আসো। মেহমানটা কে? বলছে, মেহমানের নাম হচ্ছে মালাকুল মউত। পড়েন সবাই। মালাকুল মউত আসছে, এসেই প্রথমেই কোনো কথা ছাড়া নবীকে সালাম দিয়েছে আর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পুরো জীবনে কোনো মানুষকে আজ অব্দি সালাম পেশ করি নাই, আপনি প্রথম মানুষ যার রুহ কবজ করতে সেই মালাকুল মউত নিজেই আপনাকে সালাম পেশ করে। সুবহানাল্লাহ পড়ো সবাই। এবার নবীজি বলছে, মালাকুল মউত তুমি কেন আসো, তোমার দরকারটা আসলে কি? মালাকুল মউত বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যার কাছেই যাই না কেন, আমি নিজের ইচ্ছায় যাই না, আমাকে সবার কাছে পাঠায় একজন, জবান খুলে বলেন তিনি কে? আল্লাহ আমাকে পাঠিয়েছেন। আই হ্যাভ সেন্ট ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তো আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমি আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। বলছে, ও আল্লাহ তোমাকে পাঠাইছে আমার কাছে। তা আমাদের বন্ধু যারা যুবক ভাইরা এসেছি, এক একজনের বেস্ট ফ্রেন্ড এক এক রকম আছে না? বেস্ট ফ্রেন্ড আছে না? অনেকে আছে না? আছে না? আছে না? আছে। আচ্ছা, এখান থেকে কক্সবাজার তো অনেক দূরে। যদি একটা প্ল্যান হয়, এই চল সবাই মিলে আমরা কক্সবাজার যাবো, 10 জন বন্ধু বসেছে, কক্সবাজার যাবে, তো দেখবেন যে যার বেস্ট ফ্রেন্ড ও তার দিকে তাকায়, কি রে মামা তুই যাবি নাকি? ঠিক কিনা বলেন যুবক ভাইরা, বলেন বলেন। তো ফ্রেন্ড যদি সিগন্যাল দেয়, হ্যাঁ চল ঘুরে আসি চল, বেস্ট ফ্রেন্ড যা বলবে তার ফ্রেন্ডও তাই বলবে। তো নবীজির বেস্ট ফ্রেন্ড ছিল স্বয়ং জিব্রাইল নিজেই। সুবহানাল্লাহ পড়লেন না? তো এইদিকে আমার চোখে, এবার আমার চোখে তাকান। নবীজি ওই জ্বর অবস্থায় জিব্রাইল দিয়ে তাকাইছে। জিব্রাইল তোমার মতামত কি, তুমি কি বলছো, আমি কি থাকবো না যাব, আমার কি করা উচিত? জিব্রাইল তুমি বলো আমাকে। বলছে, নবী হে, বেয়াদবি নিবেন না, আমি একটা মতামত দিব, আল্লাহ আপনাকে দেখার জন্য আরশে আজিমে অপেক্ষায় আছে, আপনি গেলেই তো ভালো হয়। বলছে, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝতে পারছি। আইনা আয়েশা, আয়েশা কোথায়? ডেকে নিয়ে আসো আয়েশাকে। আয়েশা আসছে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে বলেন? বলছে, আমি যে তোমাকে কয়েক টুকরা স্বর্ণ দিয়েছিলাম, স্বর্ণগুলো কোথায়? বলছে, রেখে দিয়েছি নবী, যত্ন করে রেখে দিয়েছি। বলছে, খবরদার, এখনই সব স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে দাও। সুবহানাল্লাহ আসতে পড়লেন। রেখে দেই নবী, কাজে দিবে, ফাতেমার জন্য, আমার জন্য, পরিবারের জন্য। বলছে, না না, খবরদার, আমি তো এমন অবস্থায় মরতে চাই যখন আমি নবী একদম নিঃস্ব, আমার কাছে 2 পয়সাও ছিল না। সুবহানাল্লাহ পড়েন সবাই। আপনারা যারা এসেছেন বেশিরভাগ হয়তো বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমিও মধ্যবিত্ত পরিবারের সন্তান। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হতে পারে, যুবকেরা, মুরব্বী আব্বাজানরা, বাট হৃদয়ে কোনো আফসোস নাই, কারণ নবীজি হাদিসে বলেছেন, গরিব মধ্যবিত্ত পরিবারের সন্তানরা বড় লোকের চাইতে 500 বছর আগে জান্নাতে প্রবেশ করবে। আর ইউ হ্যাপি নাও? আর ইউ হ্যাপি নাও? এখন আমরা খুশি। নবী বলেছেন, আরেকটা হাদিস বলে দেই, গরিবদের কিয়ামতে কোনো হিসাবই হবে না। বলবেন, হুজুর এটা কেমন কথা বললেন, এখন কথা হইল? কথা এইটা কেন হবে না?
যখন গরিবের কাছে বলবে এই হিসাব দে, গরিব বলবে কিসের হিসাব, দুনিয়াতে আমার কেউ ছিলই না। কথা ঠিক আছে না ভাইয়ারা আমার? বলেন বলেন। আমার না ছিল টাকা, না ছিল সম্পদ। সম্পদ তো থাকে আজকাল নেতাদের কাছে। সব টাকা লুণ্ঠন করে অনেক নেতা আছে বিদেশের মাটিতে পাচার করে দেয়, ঠিক কিনা বলেন? অনেক নেতা এরকম আছে, আবার সৎ নেতাও আমাদের দেশে আছে। তো যারা সৎ তাদেরকে আমরা আবার চাই, আর যারা অসৎ কাজ করে দেশের টাকা বিদেশের মাটিতে পাচার করে এদের বিরুদ্ধে আমরা স্লোগান তুলতে প্রস্তুত আছি, ঠিক কিনা বলেন যুবক ভাইরা? তো আল্লাহ বলছেন যে গরিবদের কোনো হিসাব হবে না। তো যে হাদিসটা বলছিলাম, নবীজি বলুন সব দান করে দাও। যখন সব দান হয়ে গেল, সব দান, নবীজি শুয়ে আছেন ডান কাত হয়ে। শেষ মুহূর্তে নবীজি দুইটা বাক্য বলেছেন। এক, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নবীজি বলছে উম্মতেরা যাই করো আর তাই করো, নামাজ ছেড়ে দিও না, নামাজ ছেড়ে দিও না। আর সর্বশেষ কথা ছিল, তোমাদের যে গোলাম আছে, দাস আছে, কর্মজীবী যারা তোমাদের কাছে কাজ করে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। সুবহানাল্লাহ পড়লেন না সবাই আপনারা? তো নবীজির জীবনের সর্বশেষ কথা ছিল নামাজ, আসসালাত আসসালাত। তাহলে কিয়ামতের দিন যে বিষয়ে প্রশ্ন করা হবে, বিষয়টার নাম প্রথম বলেন না কেন, কি নাম ভাই? বলেন বলেন বলেন। নামাজ। আর কিয়ামতের দিন একজন বান্দা অনেক ছাড় পাবে যার মুখে চাপ দাড়ি থাকবে। সুবহানাল্লাহ নাই? অনেকে সুবহানাল্লাহ পড়তে ভয় পাচ্ছে যে আমার চাপ দাড়ি নাই। শোনেন, অনেক মেয়ে আছে চাপ দাড়ি দেখলে পছন্দ করতে চায় না, বিটিএস মার্কা হিজড়া দেখে এরা পছন্দ করে, অনেক মেয়ে আছে। ছি, থুতু মারতে ইচ্ছা হয় আমার এই সমস্ত রুচির উপরে, এবং রুচির মধ্যেই পড়ে না, ঠিক কেন বলো যুবক ভাইরা? আর যেই মেয়ে তোমাকে বলবে দাড়ির জন্য পছন্দ তোমাকে আমার হয়নি, তুমি ওরা বলো তোরে আমার কি পছন্দ হবে, তোরে আমার নিজেরই পছন্দ হয়নি, ঠিক কিনা বল? আচ্ছা, আমি দাড়ি রাখছি যুবক ভাইরা, আমার দেখতে খারাপ লাগতেছে, আনস্মার্ট লাগতেছে? আমার বিশ্বাস আছে যেই মেয়ে দাড়িওয়ালা যুবককে বিয়ে করবে সেই হচ্ছে দিনদার মেয়ে, ঠিক কিনা? আর যেই মেয়ে দাড়ি দেখলে বলে খ্যাত, আনস্মার্ট, তুমি বলবা তোর মাথায় সমস্যা, তো তার ছিঁড়ে গিয়েছে, ঠিক কিনা? দাড়িওয়ালা যুবক কখনো আনস্মার্ট খ্যাত হতে পারে না। আর যে দাড়ি রাখে কবরে যাওয়ার পরে কিয়ামতের দিন তাকে বলা লাগবে না যে আই এম ফ্রম মুসলিম ফ্যামিলি, তাকে বলা লাগবে না, তার দাড়ি বলবে যে আমি মুসলমান ঘরের সন্তান। দাড়ি রাখবেন, রাজি আছেন তো ইনশাআল্লাহ?